তো সবচেয়ে বড় একটি ব্যাপার হলো যে আসলে যে কোনো বিষয়ে সালাফ থেকে নেওয়া এবং শরিয়া সম্মত হওয়া সেটাই হলো আসল বিষয়। তো বিন্নুরি টাউন করাচি থেকে যেই ফতোয়াটা দেওয়া হয়েছে সেখানে সম্পূর্ণভাবে কোরআনুল করিমের অনুবাদ কবিতা আকারে করা কাব্য অনুবাদকে নাজায়েজ বলে দেওয়া হয়েছে এবং দারুল উলুম দেওবন্দ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু লিআবদিহা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআনুল কারীমের বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশেও কাব্য অনুবাদ বলে একটি অনুবাদ এসেছে, অর্থাৎ কোরআনুল কারীম এটির যে অর্থ, এই অর্থকে কাব্যে ঢেলে সাজানো বা কবিতা আকারে অর্থকে প্রকাশ করা। কোরআনুল কারীমের এই কাব্য অনুবাদ নিয়ে আমরা নানান সময় আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এবং নানান কথাবার্তা আমাদের সামনে এসেছে। তো সবচেয়ে বড় একটি ব্যাপার হলো যে আসলে যে কোনো বিষয়ে সালাফ থেকে নেওয়া এবং শরিয়া সম্মত হওয়া সেটাই হলো আসল বিষয়। এ ব্যাপারে আমি কিছুটা পড়ালেখা করার চেষ্টা করেছি। একজন ফিকহের ছাত্র হিসেবে আমার যতটুকু জানা সম্ভব হয়েছে, আমি দারুল উলুম দেওবন্দের ফতোয়া এবং ফতোয়ার যে সাইটটি আছে, ওয়েবসাইটটি, সেখানে এটা নিয়ে খোঁজাখুঁজি করলাম। তো বিন্নুরি টাউন করাচি থেকে যেই ফতোয়াটা দেওয়া হয়েছে সেখানে সম্পূর্ণভাবে কোরআনুল কারীমের অনুবাদ কবিতা আকারে করা কাব্য অনুবাদকে নাজায়েজ বলে দেওয়া হয়েছে। কোনো শর্ত ছাড়াই সেখানে নাজায়েজ বলে দেওয়া হয়েছে। ফতোয়া তাতার খানিয়া ইত্যাদিরও কিছু হাওয়ালা, সেখানে ফতোয়া হিন্দিয়ার হাওয়ালাও দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে কোরআনুল কারীমের অনুবাদের ক্ষেত্রে গদ্য আকারে হোক অথবা পদ্য আকারে হোক, গদ্য অনুবাদ এবং পদ্য অনুবাদ বা কাব্য অনুবাদ এবং সাধারণ যে গদ্য অনুবাদ, এই দুইটার ক্ষেত্রেই যেই বিষয়টা পরিষ্কার করেছে দারুল উলুম দেওবন্দ, সেটি এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি ইনসাফপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় বলা হয়েছে, যদি কেউ কোরআনুল কারীমের অনুবাদ করতে চায়, ওনারা লিখেছেন যে কোরআনুল কারীম কি তরজমা মনসুর হো ইয়া মনজুম হো, কোরআনুল কারীমের গদ্য আকারে অনুবাদ করা হোক অথবা কাব্য অনুবাদ করা হোক, পদ্য আকারে অনুবাদ করা হোক, আসল বিষয় হলো যে কোরআনুল কারীমের যে আরবি, এই আরবি সম্পর্কে তিনি ওয়াকিবহাল কিনা এবং কোরআনুল কারীম অনুবাদ করার জন্য যে প্রয়োজনীয় শাস্ত্রীয় জ্ঞান থাকা দরকার, যেমন ফিকহের জ্ঞান থাকা দরকার, হাদিসের জ্ঞান থাকা দরকার, ভাষা জ্ঞান ভালো থাকা দরকার, ভাষার ব্যবহারের জ্ঞান, উভয় ভাষা, যেই ভাষায় তিনি অনুবাদ করছেন সেই ভাষারও এবং আরবিরও একটি পাণ্ডিত্য থাকা এবং বিশেষ এক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি বিষয়। তো যদি কারো ভেতরে পরিপূর্ণ জ্ঞান থাকে, কবিতারও জ্ঞান থাকে এবং সে অর্থের বিকৃতি না ঘটায়, শুধুমাত্র অনুবাদ যেটি দরকার সেটি করার পরে অনুবাদটিকেই একটু কাব্য আকারে, পদ্য আকারে, কবিতার আকারে প্রকাশ করে, তাহলে এটি কোনো খারাপ বিষয় নয় বা এটি নাজায়েজ নয়। এবং দারুল উলুম দেওবন্দ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো, যে যেই হোক না কেন, যত বড় কবি মানুষ হোক, পণ্ডিত মানুষ হোক, আল্লামা আমরা যাদেরকে বলি, তারাও যদি হন, তো কোরআনুল কারীমের অনুবাদ কাব্য আকারে যদি কেউ করেই থাকেন, করার পরে প্রকাশ করার আগে অবশ্যই পাণ্ডুলিপিটি নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের তত্ত্বাবধানে তাদের সম্পাদনা প্রয়োজন হইলে তাদেরকে দেখানো। তারা যদি সম্পাদনার বিষয়ে বলেন তাহলে এটা খেয়াল করে পরিপূর্ণভাবে শারঈ সম্পাদনা, যেটাকে আমরা বলি, কোরআনুল কারীমের তর্জমা করার পরে এটার সম্পাদনা হওয়া জরুরি। অভিজ্ঞ যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, ভাষা অভিজ্ঞ এবং কোরআনুল কারীমের অনুবাদ অভিজ্ঞ, তাফসীর অভিজ্ঞ মুফাসসির, যিনি মাহের মুফাসসির, প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য অভিজ্ঞ মুফাসসিরদের তত্ত্বাবধানে যদি কোরআনুল কারীমের কাব্য অনুবাদের পাণ্ডুলিপি দেখিয়ে প্রকাশ করা হয় তাহলে সহি, না হলে সহি এটা হবে না। না হলে ফতোয়া ওইটাই চলে যাবে
যে যদি কেউ লামসাম ভাবে করে, তাহকিক না করে করে, অভিজ্ঞ মুফাসসিরদেরকে না দেখিয়ে করে, বা নিজের ওই ধরনের পাণ্ডিত্য না থাকে, যে ধরনের পাণ্ডিত্য থাকলে পরে কোরআনুল কারীমের কাব্য অনুবাদ করার একটা যোগ্যতা আছে সেটা মনে করা হয়। কারণ কাব্য অনুবাদ করতে গেলে লাইন মিলাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওজন মিলাইতে গিয়ে, ছন্দ মিলাইতে গিয়ে অনেক পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে। এই পরিবর্তন করলে কোনটা করলে আমাদের জন্য সঠিক হবে আর কোনটা করলে সঠিক হবে না, এটি অভিজ্ঞ মুফাসসিরকে দেখেই এটা করতে হবে। না করলে কিন্তু কোরআনুল কারীমের যে কেউ চাইলে কাব্য অনুবাদ করতে পারবে, বিষয়টা এরকম না। যেহেতু আল্লাহর কালামের অনুবাদ, এটি খুব একটি সূক্ষ্ম বিষয়, এই জন্য এই বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমলের তৌফিক দান করুন। কোরআনুল কারীমের ফয়েজ ও বারাকাত বেশি বেশি লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।